২৫০ শয্যা হাসপাতাল ভবনের একটি অংশে ১ যুগ আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। বাকি অংশে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৫৫০ থেকে ৬০০ রোগী। চিকিৎসা নিতে এসে রীতিমতো নির্যাতনের শিকার হচ্ছেন রোগী আর তাদের স্বজনরা। অন্যদিকে পড়ে আছে ২৫০ শয্যার নতুন ভবন। এই অবস্থা চলছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। কার গাফিলতিতে এই পরিস্থিতি তার উত্তর নেই কারো কাছে। সংশ্লিষ্টরা বলছেন ২০১৬ সালে ৬৫১ কোটি টাকা ব্যয়ে শুরু হয় মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প। ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন, একাডেমিক ভবন, ছাত্রাবাস, মসজিদ সহ নানান স্থাপনা নির্মাণের প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। সে কাজও শেষ হয়নি, রোগীদের দুর্ভোগও কমেনি। এখানে তো রোগী যারা আসছে বুঝছেন, রোগীর সাথে গার্ডিয়ানরা অসুস্থ হয়ে যাচ্ছে বেশি, কারণ এখানে ভালো ট্রিটমেন্ট তাও পাওয়া যাচ্ছে না বুঝছেন। আর ৩-৪ জন একটা বেডে ৩ জন ৪ জন রোগী। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে ভর্তি হয়েছি ১৯ তারিখ থেকে গনে। আমি আমার বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। বেডে একটি বেডে ৪ জন করে বাচ্চা দেওয়া হয়, তাতে মাদেরও কষ্ট এবং বাচ্চাদেরও কষ্ট। ভিতরে যতটুকু জায়গা আছে অতটুকুর ভিতরে যত রুগী সব বুকিং, এই জন্য আমরা বারান্দা আসছি। এ জায়গায় কোনো ফ্যান নাই, কোনো বাতি নাই। রোদ আইলে রোদ পরে, বৃষ্টি আসলে বৃষ্টিতে আমরা থাকতে পারতেছি না। ওষুধপত্র কোনো সমস্যা না, কিন্তু হেরা ঠিক আছে, শুধু আমার ওই গরম ফ্যান নাই আর এই বৃষ্টিতে ভিজে যায় বৃষ্টি এলে। সংশ্লিষ্টরা বলছেন দফায় দফায় সময় বাড়িয়ে সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শেষ হয়নি এখনো। এ নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কণ্ঠে কেবলই হতাশা। হসপিটাল ভবনটা যেহেতু ইমার্জেন্সি, এই সাবস্টেশনের কাজটা তারা দ্রুত করবে, কিন্তু এখনো দেখলাম আমরা যে সেই ভবনের প্লাস্টার চলতেছে। এবং আমরা তো প্রতিনিয়ত প্রকল্প পরিচালক এবং গণপ্রতিনিধির সাথে আলাপ করি, তারা সবসময় আশ্বাস দিচ্ছে যে আমরা আগামী মাসে হ্যান্ডওভার করব, কিন্তু আসলে দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত আমাদের ভবনটা বুঝে পাইনি। অস্বাভাবিক এই দীর্ঘসূত্রতার কথা স্বীকার করে নানান আশার কথা শোনালেন নির্মাণ প্রকল্পের পরিচালক। ঠিকাদারি জটিলতার কারণে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে আমাদের কাজটি সম্পূর্ণ করতে আমরা পারিনি, এবং আমরা আশা করি যে সম্পূর্ণ কাজ জুন ২০২৬ পর্যন্ত শেষ করতে পারবো। যদিও এর ভিতরে আগামী ২ মাসের ভিতরে আমাদের ইচ্ছা আছে, এবং আমরা বিদ্যুৎ সংযোগটা পেয়ে যাব। বিদ্যুৎ সংযোগ পেয়ে যাওয়ার ভিতরে পাওয়ার সাথে সাথেই আমরা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারবো। এদিকে হাসপাতালে ৫৯ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র ১৮ জন। কর্মকর্তা কর্মচারী সহ সব মিলিয়ে ৪০৮ জনের বিপরীতে কাজ করছেন ২৫৭ জন। ভবনের সঙ্গে এসব সংকটের সমাধানও হোক দ্রুত, এমনটাই প্রত্যাশা এ জেলার মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।